একটু ধৈর্য ধারণ করেন। মাযহাবের বিরোধী আমরা নই, ইমামগণের বিরোধী আমরা নই। আপনার ধৈর্য প্রমাণ করবে আপনি বক্তব্য বুঝবেন কি বুঝবেন না। একটু একটু ধৈর্য ধরেন। দেখেন, হুজুর লাল বাতি জ্বালিয়েছে। লাল বাতি মানে এখন কি পড়া যাবে না? সুন্নাত। এখন বড় হুজুর খুতবা দিচ্ছে, এটা জাতা কথা নাকি? হুজুর সবচেয়ে বড় হুজুর, আপনার আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর, ও লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে রসুলের সুন্নাত। দেখেন, আপনি সহিহ বুখারীর 931 নম্বর হাদিস খুলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, আর ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, তাকওয়াশীল পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে কে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ওই সময়তে একটা লোক জুমার দিনে এসে বসে পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বলছে, লা, না আমি করিনি। কম কম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়াকালীন 2 রাকাত সালাত চলে, আর আপনার হুজুর খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নাহকে কবর দিয়েছে। না, বুঝেননি কথা? হুজুরের সাহস কি করে হলো লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নাহকে ঠেকিয়ে রাখার? হুজুরকে পরিবর্তন হতে হবে। এই বিদাতি হুজুর দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। এক শ্রেণীর হুজুরই জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যা আমার নামে মিথ্যা রচনা করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আমার নামে যদি কোনো মাওলানা সাহেব মিথ্যা বক্তব্য দিয়ে আমার নামে চালিয়ে দেই, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, 1163 নম্বর হাদিস, সহিহ বুখারী, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে যেন সে না বসে। 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত মসজিদে কি করতে পারবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর আপনি এসে ঝট করে এসে বসে পড়লেন। এটা কি সংসদ ভবন নাকি আপনার? এটা কি আপনার নিজের বাড়ি? এটা কি আপনার রেস্টুরেন্ট যে সেই বসে পড়লেন? এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢোকার আদব আছে, আল্লাহর ঘরে বসার আদব আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়াকুল, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন বলো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ইযা খারাদা, যখন তোমরা বের হবে তখন বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর যখন বসতে চাচ্ছ, ফালা ইয়াজলিস, তোমরা বসতে পারবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করেন। আর আপনার হুজুর ওই সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সালাতকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সমাজে অনেক প্রচলিত আমল আছে, যেই আমলের সহি তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সহি তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সমাজে কায়েম আছে। কি কায়েম আছে? কি কায়েম আছে? আপনার হাফেজ সাহেব, আন্তর্জাতিক কারি সাহেব ও কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম। এটা কোরআন হাদিসে আরবিতে এই হাদিসই লেখা হয়নি। বুঝেননি মনে হয় আমার কথা? কোরআন তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, এটা আরবিতে কোনো কোরআন এবং হাদিসে আরবিতে কি করা হয়নি আজ পর্যন্ত, লেখাই হয়নি। সহি তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, একটা জাল হাদিসও পৃথিবীর উপরে আকাশের নিচে কি নাই। হাফেজ সাহেব বলছে, কি বলছে? সাদাকাল্লাহুল আজিম। কোনদিন আপনি বললেন না আগামীকাল সকালে আপনার এই পাগড়িওয়ালা হুজুর হাফেজকে ধরবেন, হাফেজ সাহেব আপনি যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলেন,
এটা দলিল আছে কোথায়? যে কোনো আমল করতে কি লাগে? দলিল। দলিল লাগে। আপনি হাফেজ সাহেবকে বলেন এটা যে পড়লেন তার কি দলিল? এখন আপনি বলবেন তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলা লাগবে? এখন কি বলতে হবে? এটা কার থেকে দলিল নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন দেখেন, এখন আমি দলিল দিতে পারবো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুরকে ডেকে নে, বলবেন যে এই যে হুজুর আছে, ও বক্তব্য দিয়ে যায়নি, হুজুর দেখে যাবে হাদিসটা। সহি তো বহু দূরের কথা, জয়ীব তো বহু দূরের কথা, জাল হাদিসও আজ পর্যন্ত আরবিতে লেখা হয়নি। এমনিতেই চলছে নারী বুকের উপরে, পুরুষ নাভির নিচে। ওই যে কে জানি বলেছিল তোর কান চিলে নিয়ে গেছে রে, তখনও চিলের পিছনে দৌড় শুরু। আসলে দেখেনি কানটা আছে না সত্যি নিয়ে গেছে। তো সমাজে কায়েম আছে যুগ যুগ ধরে। শোনেন, সমাজে অনেক কিছু কায়েম আছে, প্রসিদ্ধ আছে। প্রসিদ্ধ হলেই তা বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ আর এক জিনিস। আমি যদি বলি কোরআন মাজিদের আয়াতের সংখ্যা 1 লক্ষ জনগণের সামনে যদি বলি, তাহলে কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত? প্রায় 90,000 মানুষই বলবে। 90,999 জন লোক বলবে যে কোরআন মাজিদের আয়াত 6,666টি, কিন্তু আসলে যে 6,236টি। কথা বুঝেননি কথা? সবাই জানে 6,666। এটা হলো সমাজে প্রসিদ্ধ। আর বিশুদ্ধ কি? 6,236। এখন আমি যদি বলি কোরআন মাজিদ সর্বপ্রথম বাংলাতে অনুবাদ করেছে কে, তখন আপনি বলবেন গিরিশচন্দ্র সেন। মিথ্যে কথা, এটা সমাজে প্রসিদ্ধ। আপনি সকালে তদন্ত করেন কোরআন মাজিদ সর্বপ্রথম বাংলাতে অনুবাদ করেছেন কে, আপনি তদন্ত করে পাবেন, দেখবেন যে আমির উদ্দিন বসু নিয়ে কি আছে, কি নাম, তাও আংশিক কয়েকটা সূরা। টোটাল কোরআনটাই এ টু জেড পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন মাওলানা নাইমুদ্দিন সাহেব 1836 সালে। আর আপনি যে গিরিশচন্দ্র সেনের কথা বলছেন, এ জন্মগ্রহণ করেছে 1801 সালে। তার 35 বছর আগেই মাওলানা নাইমুদ্দিন কি করেছেন? বুঝেননি মনে হয় কথা। তাহলে সমাজে কি আছে? বঙ্গানুবাদ কে করেছে? গিরিশচন্দ্র। এটা হলো প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ কি? এইভাবে সমাজে অনেক বিদাতি আমল আছে, যেই আমল প্রসিদ্ধ হলেও রাসূলের সুন্নাহ দ্বারা কি না প্রমাণিত না। আমাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাকে আমল করতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমল না করি, তাহলে সেই আমল বাতিল হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সদকা, যা কিছু করতে চাচ্ছেন সেখানে রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আপনি বলেন ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে কি বলবো না? ওটাই হলো ক্ষতিগ্রস্ত আমল। যারা আমল করে বলবে আমরা তো ভালো আমল করছি, অথচ সেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যারা আমল করে রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, সে আমল বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, আর সেই আমল আমি করতে বলিনি, তাহলে সেটা বাতিল হবে। যে ব্যক্তি কোনো আমল করলো আর সেই আমলটা যদি রাসূলের দেওয়া না হয়, তাহলে সেটা কি হবে? বাতিল। সেটা বাতিল। যেটা আপনি সমাজে করছেন, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। বাপ মা মারা গেলে 40-এ খাওয়াতে হবে, মেলাদ করতে হবে, চেহলাম করতে হবে, রাসূল থেকে সাহাবী থেকে প্রমাণ নেই, অতএব এটা বাতিল। এটা বাতিল আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। 40-এ আপনার চেহলাম, মেলাদ, কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, অতএব এগুলি বাতিল। আর কি আমল করেন? সমাজে অনেক আমল করছেন। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে ও নাকি জান্নাত ওয়াজিব হয়, এটা এই হাদিস ঠিক নয়। আপনার ফজরের পরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করলে 70 জন ফেরেশতা নাজিল হয়ে আপনার জন্য দোয়া করে, আর ওই দিন মারা গেলে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। এই হাদিস দঈফ,
আমলযোগ্য নয়। মুহাদ্দিসগণ বলে গেছে, আশ্চর্য কথা, ফজিলতের বয়ান করতে করতে এক শ্রেণীর মুহাদ্দিস, এক শ্রেণীর মাওলানা সাহেব এমন ফজিলত মেরে দিয়েছে, বলছে যে কুলুকের ঢিলা যার যত বড় হবে, মিজানের দাড়ি পাল্লাতে তার নেকি ভারী তত বেশি হবে। কুলুকের ঢিলা বলছে যে আগে কুলুক নিতে হবে তারপরে পানি, অথচ হুজুর মিথ্যা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূরা তাওবার 108 আয়াত নাজিল হলো, ফিহি রিজালুন, কুবাতে কিছু লোক আছে, তারা কি করে, আইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জন করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই আয়াতটা যখন নাজিল হলো, কুবাবাসীদের প্রশংসা আল্লাহ আয়াত নাজিল করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছেন, ইবনে মাজার তিরমিজির 355 নম্বর হাদিস আর আবু দাউদের 44 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামা শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, কুবাবাসী, ইন্নাল্লাহ কাদ আসনা আলাইকুম ফিত তুহুরে, আল্লাহ যে তোমাদের পবিত্রতা অর্জন করা দেখে প্রশংসা করেছেন। ফামা তুহুরুকুম, বলো তো কিভাবে তোমরা পবিত্রতা অর্জন করো? তখন তারা বলছেন, নাতাওয়াদ্দাউ লিস-সালাত, আমরা সালাতের জন্য পানি দিয়ে ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবাত, স্ত্রী মিলনের পরে আমরা পানি দিয়ে গোসল করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবাত, আমরা স্ত্রী মিলনের পরে পানি দিয়ে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মায়ে, আর পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। কি দিয়ে? এই প্রশংসা আল্লাহ করছেন কুবাবাসীর এই পবিত্রতা অর্জন করা দেখে, অথচ হুজুর বলছে আগে কুলুক নিতে হবে, ঢিলা নিতে হবে, তারপরে পানি। জি না, পানির বিকল্প ঢিল টিস্যু, কথা বুঝেননি মনে হয়। পানি নেই, সেক্ষেত্রে কি নেবেন? কুলুক বা ঢিলা টিস্যু যা হোক, কিন্তু পানি থাকা অবস্থায় কি নিতে হবে? পানি। এটাই সাহাবীদের আমল। আপনার হুজুর আপনাকে ভুল বুঝিয়েছে, শুধু কি তাই? হুজুর বলছে যে কুলুক নিয়ে 40 কদম হাঁটতে হবে, না হলে টপ করে পানি পড়ে গেলে সমস্যা হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুধের বাচ্চা ছেলে যদি হয়, তার পেশাব যদি পোশাকে লেগে যায়, পানি ছিটিয়ে দিলেই হবে, ওই পোশাকে সালাত। কিন্তু দুধের মেয়ে বাচ্চার পেশাব যদি পোশাকে লেগে যায়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলে হবে না, ওইটুকুন ধুয়ে ফেলতে হবে। তো পুরুষের পেশাবের অপবিত্রতার হার বেশি না নারীর পেশাবের? তো পুরুষ আপনি তাহলে যদি 40 কদম হাঁটেন, তাহলে আপনার বউয়ের কয় কদম হাঁটা লাগবে? আশ্চর্য কথা, কি শরীয়ত! আর হুজুরও বলছে যে কুলুকের ঢিলা বড় হলেই নেকির পাল্লা ভারী। এখন হাজী সাহেব এই আমল করার জন্যই হজের ব্যবস্থা করেছে। কি? হাজী সাহেব হজ করতে গিয়ে পেশাব করতে বসে উহুদ পাহাড়কে ব্যবহার করছে কুলুকের ঢিলা। হাজী সাহেব বলছে, হাজী সাহেব আপনি কি করলেন? আপনি উহুদ পাহাড়কে ঢিলা ব্যবহার করলেন, মানে কুলুক। তখন বলছে, মাওলানা সাহেব বলেছে যে কুলুকের ঢিলা যত বড়, মিজানের পাল্লায় নেকি ভারী তত বেশি। আল্লাহ আমাকে বিচার মাঠে নেকির পাল্লাতে উহুদ পাহাড় উঠিয়ে দিবেন। এই যে মিথ্যা ফজিলতের ধোঁকা, মিথ্যা ধোঁকায় পড়ে মিথ্যা বাতিল বানোয়াট আমল। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পেশাব করার পরে তোমরা ওযু করো। পেশাব করার পরে ইদা বালা তাওয়াদ্দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেন, এরপরে ওযু করতেন, এরপরে ওযু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। ভুলেও যদি এক ফোঁটা পেশাব পড়েও যায়, এই পানি ছিটিয়ে দেওয়ার কারণে আপনি পবিত্রই থেকে যাবেন। কিন্তু কুলুক নেওয়ার পরে যদি বের হয়, তারপরে দায়িত্ব কে নেবে বলেন? কথা বুঝেননি? কুলুক আবিষ্কার করেছে এক শ্রেণীর হুজুর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু শেষে লজ্জাস্থানে কি ছিটিয়ে দাও? পানি কাটটা মানবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনাকে মেনে আমল করতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী বাঁধবে বুকের উপরে হাত, পুরুষও বাঁধবে বুকের উপরে হাত।
নারী যেভাবে রুকু করবে পুরুষও সেভাবে রুকু করবে, পুরুষ যেভাবে সেজদা করবে নারীও সেভাবে সেজদা করবে। পুরুষ সেজদা করবে লম্বা ভাবে, নারীও করবে লম্বা ভাবে। কিন্তু অধিকাংশ মা বোন সেজদা করে দেখবেন 4 হাত পা একসাথে লাগিয়ে দিয়েছে, 2 হাঁটুর সাথে 2 কোণ লাগিয়ে দিয়ে 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে, একেবারে বিড়াল অথবা কুকুর যেভাবে শুয়ে থাকে এইভাবে দেখবেন সেজদা করেছে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, জিনা সালাত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো তোমরা, মানে নারী পুরুষ সবাই। কোরআন হাদিস থেকে নারী পুরুষের সালাতের মৌলিক কোনো পার্থক্য পাবেন না, কিন্তু আপনার হুজুর ভাগ করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সেজদা করো এমন ভাবে যেন তোমাদের পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে, কিন্তু আপনার স্ত্রী এমন ভাবে সেজদা করেছে যে পিঁপড়া যাওয়ার ক্ষমতা রাখে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীরাও সালাত আদায় করবে 5 ওয়াক্ত ফরজ সালাত একামাত দিয়ে। কথা বুঝেননি মনে হয়? একামাত দিয়ে আপনার স্ত্রী বাড়িতে সালাত আদায় করবে। নারীরাও মাগরিব এশা ফজর রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। সরবে মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কি রাত্রের সালাত মসজিদে আপনি সরবে কেরাত করেন না? তা আপনার স্ত্রী নীরবে করবে কেন? কোনো আলাদা নেই, সেম। তবে নারীর কণ্ঠ হবে নিম্ন স্বরে, উচ্চ স্বরে নয়, যাতে বাহিরে চলে না যায়, কেননা নারীর কণ্ঠটাও পর্দা। কথা বুঝেছেন? আপনার স্ত্রীও সরবে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমল না করেন ওই আমল বিদআত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, সে আমলের নির্দেশনা আমার পক্ষ থেকে যদি না থাকে ফাওয়ারাত, তাহলে সেটা বাতিল হবে। আপনি সালাম দিচ্ছেন 2 হাত 3 হাত 4 হাতে মুসাফা করছেন কেন? আল্লাহর নবী বলছেন পরস্পর 2 হাতে মুসাফা করো।